যুবক স্কুল ছুটি হওয়ার আগে সাইকেল নিয়ে বসে থাকে এতিমের মতো কথা কন না কেন কে কেমন দেখা যায় কে কেমন সাইজ লাগছে দেখার জন্য এরকম ছেলেবেলা আছে না তবে কুষ্টিয়ারের ছেলেবেলা এরকম না কুষ্টিয়ার যুবকেরা সব আল্লাহ বলি এরা চিন্তা শাহজালাল ঘরে ঘরে শাহজালালের জন্ম হচ্ছে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি বলেন তো সেই রবের গোলামি করার দরকার আছে না নাই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আমি যা কিছু দেখি সবকিছু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার সব সৃষ্টি আপনারা আমরা গোলামি করতে বাধ্য আপনারা আমরা গোলামি করবে আর আমরা একমাত্র গোলামি করব কার আরো জোরে বলেন কার সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরো জোরে বলেন তো আমাদের রব কে এই কথা সবাই দিল থেকে বিশ্বাস করেন তো এই পৃথিবীর ভূখণ্ডে বাজান গো আমার কিছু কিছু মানুষকে যখন আল্লাহ রাজত্ব দেয় পাওয়ার দেয় ক্ষমতা দেয় ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে রব বলে দাবি করেছিল এরকম জালেম পৃথিবী দেশে ছিল একজন নাম জানেন না কি নাম নিজেকে রব করে দাবি করে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা আমি বড় প্রভু জোরে কন্না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ জালেম ফিরাউন এই পৃথিবীর ভূখণ্ডে নিজেকে রব বলে দাবি করেছিল এ বাজান গো আমার যাকে আল্লাহ পাক জিরো থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমি কি একটু বলবো কষ্ট হবে না আপনাদের সময় আছে তো হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয় এরপরে আমরা মূল তাফসিরে যাব কষ্ট হবে আপনাদের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এই জালেম ফিরাউন এর বাল্যকালের নাম ছিল কাবুস কি নাম জোরে বলেন কি নাম কাবুস বলা হইতো এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস কি না রামশিস আবার বলখিয়াও বলা হয় আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন মোট নাম হলো কয়টা চারটা এ বাজান গো আমার এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম নাই খালি ভবঘুরে যুবক মানে কোনো কাজ কর্ম ছাড়াই খালি ঘুরে ঘুরে বেড়ায় বুঝেন নাই মনে হয় আমাদের সমাজেও কিছু ছেলে পেলে পাওয়া যায় আছে না কাজ নাই কর্ম নাই পকেটে যুবক চিন্তাই করে জীবন চালায় চুরি করে জীবন চালায় কথা বলেন না কেন চোর চোর কি আজকে দেখা যায় যারা সমাজের চোর চুরি করেছে এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন ওই চোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি কথা বল না কেন আমার গাইবান্ধার রত্ন পাবলিক করতেছে যত্ন নাম সিদ্দিক বাপের বেড়ার মতো করছে একখান কাম ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক কথা বল না কেন জানেন না শোনেন না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সেই লোক এখন প্রধান অতিথি কারে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি কথা ঠিক কি না রাগ করতেছেন এদেশে আমাদের দেশে কি না হয় এমন সোনার দেশ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে সে জামানা কিয়ামতের আলামত সময় বেশি দেরি নাই যোগ্য লোক যারা যোগ্য লোক তারা থাকবে বিপদে আর যারা অযোগ্য লোক তারা থাকবে সবার উপরে কথা বলেন না কেন পৃথিবীতে আর চাই চলতেছে সম্মান পাওয়ার কথাকে সম্মান পায় কি সম্মানিত মানুষের আজকে অপমানিত হচ্ছে আর যারা অপমানিত হওয়ার কথা তারা এখন সম্মানিত হচ্ছে কথা বলে ঠিক কিনা কপাল পুরছে পুরো জাতির কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন কষ্ট হয় রাগ করেছেন করেন কোনো সমস্যা নেই সময় কোন দিকে যাচ্ছে একটু সামনে খালি অপেক্ষা করেন একটু আলোচনা করি কষ্ট করে আসছেন ওঠা উঠে করে না বসেন একটু বসেন প্রাণ ভরে কিছু বলে যায় মনের মধ্যে অনেক ক্ষত অনেক কষ্ট কথা বলেন না কেন অনেক কষ্ট না আপনাদের পাশেরই একজন সন্তান সারা দুনিয়ার মানুষ যাকে কলিজা দিয়ে মহব্বত করে শুধু কোরআনের কথা বলার কারণে কিনা জোরে বলেন কিনা আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন তো কারা কারা আমার প্রিয় ভাইকে ভালোবাসেন দুহাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান এই ভালোবাসা ব্যক্তি আমির হামজার জন্য নয় কোরআনের মুফাসসির আমির হামজার জন্য বুকটা ফেটে যায় কলিজার টুকরা নিষ্পাপ দুটি সন্তান কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক আল্লাহু আকবার আমি আজকে প্রোগ্রামে আসার পথে দুটো কন্যার সাথে দেখা করলাম চোখে মুখে অনেক কষ্ট অনেক ব্যথা বাবার অপেক্ষায় এখনো পথে থাকে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই মারে জিগায় তার আত্মীয় স্বজনের জিগায় এই বুঝি বাবার গাড়ি আসবে এই মনে হয় বাবা গেট দিয়ে ঢুকলো এই যে একটা সন্তান বাবার অপেক্ষায় প্রতীক্ষায় পথে আছে এটা একটা ছোট্ট নিষ্পাপ সন্তান তার জন্য কি যে কষ্ট কথা বলেন ঠিক কিনা যে সময় বাবার কোলে সন্তানগুলো থাকার কথা যে সময় বাবা মেয়েটার হাত ধরে স্কুল মাদ্রাসায় পৌঁছায় দিবে আজকে সেই সময় আমার ভাই কথা বলেন না কেন অনেক কষ্টের ভিতরে রয়েছেন কথা বলে ঠিক কিনা মাজলুম অবস্থায় রয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই দায়ী কোরআনের এই মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার সে প্রিয় ভাই বাবার চোখের পানি আপনারা দেখেছেন প্রতিদিন কাঁদে আজকেও তার মা
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। বাবা কি বলবো, বলার ভাষা নেই। মা জানে সন্তানটা আজকে আমার চোখের সামনে থাকলে ভালো লাগতো। আজকে মা জানে সব দুনিয়াতে তার কত কিছু আছে, অথচ সন্তানটা এমন একটা জায়গায় বসবাস করে, মাসে 6 মাসে তার চেহারাটাও দেখা যায় না। কথা বলে ঠিক। আজকে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা মায়ের চোখ, মুফতি আমির হামজা ভাইয়ের মায়ের চোখের পানি, তার প্রিয়তমা স্ত্রীর চোখের পানি, তার নিষ্পাপ দুটি সন্তানের চোখের পানি। আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় মাজলুম ভাইয়ের উপরে সাহায্য নাজিল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আবারো কোরআনের ময়দানে আমার ভাইকে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। তবে কি মনে করেছেন এই পরীক্ষা দেওয়ার পরে সফলতা আরো বাড়বে ইনশাআল্লাহ? আগের চাইতে কোরআনের মাহফিলে দাওয়াত দিতে গেলে আরো মানুষের সংখ্যা কমবে না বাড়বে ইনশাআল্লাহ? আপনাদের এলাকার সন্তান, এই পাশেই তার বাড়ি, গ্রামের নাম কি? এই যে আপনাদের গ্রাম না, পাশে না, ওই গ্রামেরও মানুষ আসছেন, আসছেন না? হাত তোলেন তো দেখি কারা কারা। আমি হামজা ভাইয়ের গ্রামের মানুষ আসছেন আলহামদুলিল্লাহ। কি কলিজা থেকে ভালোবাসেন না হিংসা করেন? কি বলেন, ভালোবাসেন না হিংসা করেন? মানুষ হিসেবে ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ যদি সাক্ষী দেয় ভালো, আর কার সাক্ষী লাগে? আল্লাহ আমার প্রিয় ভাইকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দুঃখে কলিজাটা ফিরে যায়। বাবা থাকতে আজকে সন্তানগুলো এতিমের মতো জীবন যাপন করে, স্বামী থাকতে স্ত্রীটা বিধবার মতো জীবন যাপন করে। আজকে মাজলুম অবস্থা আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। অনেক ওলামা ইকরাম মুক্তি পেতেছেন, পাশাপাশি আমার ভাইও যদি ফিরে আসেন, আল্লাহ যেন আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু আবেগটাকে ধরে রাখতে পারতেছি না, আমার একটু কষ্ট হচ্ছে। আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? মন খারাপ জানি কইছেন না। ছোট্ট একটা বক্তা শুনলাম, রফিকুল ইসলাম মাদানী, মনে হয় মুক্তি পেয়েছে। একটু সংবাদ শুনলাম, যদি পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ কি এমন বয়স হয়েছে বলেন? আল্লাহ পাক আবারও তাকে কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। চেনেন না ছোট মানুষ? বক্তব্য শুনছেন না? যদি মানুষ ছোট, কথার ওজন অনেক বলে। আল্লাহ আরো তার ইলম আর জ্ঞানকে বাড়ায় দিন। সবাই বলেন আমিন। এ বাজানগো আমার বুকটা ফেটে যায়, কষ্ট লাগে। একটা সন্তান বাবার প্রতীক্ষায় পড়তে থাকে, বাবা আসে না। এটা সন্তানের জন্য কত কষ্ট, সন্তান নিজেই বোঝে। কথা বলে ঠিক কিনা? ও প্রিয় ভাই আমির হামজা, তোমার টেনশন নাই। কোরআনের জন্য আজকে তুমি ইসলামের জন্য পরীক্ষা দিতেছো, তোমার কোনো টেনশন নাই। জাতির মানুষ তোমাকে কলিজা দিয়ে এখনো ভালোবাসে, সারা জীবন ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তাহাজ্জুদ করে দোয়া করে। আজকেও কত মানুষ আমার কাছে ফোন দিয়ে বলল, হুজুর এই বছর কি ভাইকে আমরা ময়দানে পাবো না? আমি বললাম একটু অপেক্ষা করেন, আল্লাহ চাইলে আবারও আমাদের মাঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয়, যেদিন পুরো পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় আসবে ইনশাআল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। কালো সব পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। এ বাজান যে কথা বলতে চাচ্ছিলাম ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, আমাদের সমাজে ভবঘুরে যুবক আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছ ধাক্কা মেরে কয় ভাইজান সাইজ দেন। বউ যদি দরজা খুলে মুখের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মদ খাইছি। এরকম মদ করে ছেলে আমাদের সমাজে আছে না নাই? ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। এরপরেও দেখবেন ওরা বুকের বোতাম খুলে করে, পুলিশ ওদেরকে দেখেও দেখে না। কথা কন না? এরকম সমাজে আছে না নাই? আর ওদেরকে ধরলেও বেশি দিন থাকা লাগে না, এক সপ্তাহের মধ্যে আবার বাইরে আসে। কথা বলেন না কেন? রাগ করতেছে? আমাদের সমাজ মাদক মুক্ত হোক, আপনারা সবাই জানতে ইনশাআল্লাহ। আমাদের সমাজ মাদকের সেবন করে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মাদক সেবনকারী সন্তান, একটা বাবা, একটা মায়ের জন্য কত যন্ত্রণার জায়গা। যাদের সন্তান নেশা করে ওরা কথা বলে না কেন? শ্বাসদার কসম কাটায়, নাকে খড় দেয়, এরপরে আবার মদ আছে না নাই? এরকম আছে না না? এ বাজান করে আমার এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করতে করতে আর ভালো লাগে না, ঘোষণা হয়েছে এলাকায় বাদশার সরকারি গোরস্থানের একদম দারোয়ান লাগবে। অমুক দিনে ইন্টারভিউ হবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে, ওর মধ্যে কাবুস নামের ফিরাউন লাইনে দাঁড়াইছে। একে একে সবার ইন্টারভিউ হইতেছে। ওই কাবুস নামের ফিরাউন যখন ইন্টারভিউ দেওয়ার জন্য বাদশার সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই। আমি যতটুকু জানি আপনি সবচাইতে ভালো মানুষ। আপনার মতো মানুষ হয় না, আপনার দিলটা বড় উদার। আমি ভিন দেশ থেকে আপনার দেশে আসছি বড় আশা নিয়া। আপনি যদি আমার চাকরিটা দেন আমি বড় উপকৃত হব, সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। ওই কাবুস নামের ফিরাউনের কথাগুলোর ভিতরে এমন আকর্ষণ, বাদশার মায়া লাগে গেল। এইবার ডেকে বলে, শোনো ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে আমি সরকারি গোরস্থানে দারোয়ান বানায় দিলাম। এইবার সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়, ডায়রিয়া কলেরা শুরু হয়ে গেল। বাজান গরমা
আর গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফিরাউন বলল, শোনো, তোমরা যারা লাশ দাফন করবা গোরস্থানের ভিতরে, প্রত্যেকটা লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি লাশ দাফন করতে দেব না। সমস্ত মানুষজন দেখে বলে, আহারে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, একটা দিরহাম যদি পাই ছেলে তাই পাই। এই কথা চিন্তা ভাবনা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজার একটা করে দিরহাম পাইতে পাইতে ডায়রিয়া কলেরায় মানুষ মরে কম না বেশি। এখন যেরকম মহামারী পৃথিবীতে এসেছিল, নাম হলো করোনা, তখনকার সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা। এত হাসপাতাল ডাক্তার তো তখন ছিল না, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ মারা যায়, আর এই গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে জমা হয়। হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। কথা বল না কেন? এলে কিসের টাকা? বলেন এগুলো কিসের টাকা? ঘুষের টাকা। বলেন তো পৃথিবীতে আজও ঘুষ আছে না নাই? আমার দেশে নাই। কথা বল না কেন? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু করো ঘুষ করো মদ করো জুয়া করো, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের রিজি দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। মাঝে মাঝে দেখেন ঘুষের ভিডিও ভাইরাল হয়, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, এরপরে জিজ্ঞাসা করলে ভাই কি নিলেন? এমনিতেই আর কি, অন্য হিসাব। ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, আছে না ভাই? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ছাড়া চাকরি হয় না, এরকম খবর অবশ্য ভারতে আছে, বাংলাদেশে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নাই, জীবনে একটা দিনই তো আসছে। কতদিন পর কুষ্টিয়ার এই মাটিতে বাস করতেছি, কতদিন পর, এলাকাতে আসাই হয়। কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তবতাও তুলে ধরতে হবে, এদিক ওদিকে ওদিকে বলতে হবে, কথাটা ঠিক কিনা? একটু লাইন মতো যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাজানো আমার গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফিরাউন অনেক টাকার মালিক হয়ে গেল, এত টাকার মালিক হয়ে গেল, টাকার আর রাখারই কোনো জায়গা নাই, বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। চিন্তা ভাবনা করলো কি করা যায়, হঠাৎ করে চিন্তা ভাবনা করলো, টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে না। কথা কোন? টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে 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 না। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায়, দুষ্ট লোকের বুদ্ধি কিন্তু বেশি হয়। কথা কোন? দুষ্ট লোকের কি হয়? বুদ্ধি অনেক বেশি হয়। এ বাজানো আমার এইবার বাদশার কাছে যায়, বলে বাদশা গো, এই মিশরের জমিনে কত মানুষ খাজনা দিতে পারে না, কত মানুষ অভাব অনাটনে দিন পার করে, কত মানুষ খাইতে পারে না। আপনি যদি অনুমতি দেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি একটু জমাইছি, এই টাকাগুলো আমি জনগণের সেবা করার জন্য তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই, তাদের অভাব অনাটনে দুঃখের সময় একটু পাশে দাঁড়াইতে চাই। এক কথায় নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথা কোন ঠিক কিনা? জনসেবামূলক কাজ মানে বোঝেন না? এলাকায় কোনো কাজকর্ম করেনি কোনোদিন, হঠাৎ করে 2 গাড়ি ইট নিয়ে হাজির আমার এলাকায় এক মানুষজন বলে, বাবা ইট কাটতেছো রাস্তার মধ্যে, বলে আপনাদের দুঃখ আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাদায়, পথ চলতে পারে না, ছুটে ছিঁড়ে যায়, আপনারা হাটে বাজারে যেতে পারে না, সাইকেল নিয়ে পড়ে যান, আপনাদের কষ্টের কথা চিন্তা হলে রাতে আমার ঘুম হয় না। কি ধরো? কথা কোন? এই দরদিন রাস্তার মধ্যে ইট পেরে দেয়, আর জনগণকে বলে আপাতত ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আমার মার্কানি আপনাদের কাছে আসি, একবারে যদি আমার মার্কানি সিলমাইরা এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা বল না কেন? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। কথা বলেন না কেন? বোঝেন না? বোঝেন না? যারে দেখা হয় তারে সালাম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচিকে আমার সালাম দিবেন, চাচি ডায়াবেটিস কমেছে না বেড়েছে, কেমন কায়দায় খবর নাই, মনে রক্তে রাখতে, এরকম আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? এ বাজারগো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। লম্বা হবে, আমি লম্বা করব না, আমরাও জনগণ কম না, 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায় কি স্লোগান দেই, বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতে গাঁজা খাই 5 শতক মুসলিমে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শব্দ সুশা খাই করিয়ে রক্ত। রাস্তার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে হয় খায় নাই, 1 টাকা বিড়ির জন্য ইমান বিক্রি করে। কথা কোন না? আপনি জিলাপি দিয়ে কেনা যায়, আমরা সেই মানুষ। আর টাকা দিলে তো কথাই নাই, একজন টাকা দিয়ে বলতেছে টাকা দিলে ভোট দাও না, আমার টাকা ফেরত দাও। কথা কোন না? তো কথা তো ঠিকই, টাকাও নিবা আমারে দিবেও না, তা তো হয় না। এই জন্য মনে রাখবেন, আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছি। কথা কোন না? জনগণ ভালো হওয়া লাগে। কোন নেতা যদি নির্বাচন করে, চেয়ারম্যানের ইলেকশন করে, ওনারে যদি নির্বাচন করতে গিয়ে 20 লাখ 30 লাখ 50 লক্ষ টাকা খরচ করা লাগে, নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই। ওই টাকা খরচ করতে কার পিছনে? আপনার আমার পিছনে। আপনি আমি খাইছি ভাই, আমার বাড়িতে 8 জন 8,000 দিয়ে যান, আমরা তাহলে কয় নাম্বার ঘুষ করব? কথা কোন না? যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো, ততদিন নিজের কপালও ভালো হবে না, ভাগ্যও ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না। কথা বলে ঠিক কিনা?
আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য দোষ জনগণের। যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যে আল্লাহওয়ালা নেতা জুটবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ভালো হওয়া দরকার আছে না? না, কোন মেম্বারের কাছ থেকে কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না, বিড়ি খাবেন না, চা খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। সৎ নিয়তে ভালো মানুষ, যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। এরকম নিয়ত কার কাছে? জীবনে কোনোদিন কোনো নেতার কাছে টাকা খাবেন না। তুলে দেখি, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। একটু কলিজাটা বড় খান। ওই ভোটের 500 টাকা না খাইলে আপনার দিন যাবে না। 500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি কি কম খারাপ? কথা বল না কেন? 500 টাকা দিয়ে আপনার কিনা যায়, আপনি এত সস্তা, আপনার দামি নাই। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 1000 টাকা নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট। কথা বল না কেন? আপনার দামি নাই। বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন 1 লাখ 2 লাখ ছাড়া হবে না। বাপ রে বাপ, ওটি দাম বাড়ে কেমনে? কথা কোন ওই জায়গায় বিক্রি হন না আপনি? আমি যৌতুক নেওয়ার সময় না না 1.5 লাখ 2 লাখ 3 লাখ না দিলে ছেলের বিয়ে দেবো না, তো ওই জায়গায় দাম বাড়ে। আবার ভোটের সময় 500 টাকা দিয়ে বিক্রি হয়, কি ব্যাপার? ওই জায়গায় 2-3 লাখ টাকা জানতো, ডাইরেক্ট গুলি মারি। কথা কোন না কেন? বাপ রে বাপ, কি শুরু করছি আমরা? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। বলেন আমি কোন নেতার কাছ থেকে কোন পরিমাণ 10-5 টাকা ঘুষ খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু উদার হন, সবাইকে ভালোবেসে কাছে রাখেন, একটু ভালোবাসা দিতে শেখেন। আপনি যতক্ষণ আপনার ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন ততদিন আপনি ভালো কিছু পাবেন না। আগে নিজে ভালো হন। কথা বলেন না কেন? আগে আমাদেরকে ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার হবে? 1 নাম্বার। হুজুর আমাকেও কিনতে পারবেন। কথা বলেন না কেন? এটা তো মুমিনের কথা আছে, আমি দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি হবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? অল্পতে হয়েছে না? সামনের দিকে যায়। এ বাজান গো আমার, ওদের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খারাপ কিছু বলতেছি না? দোয়া করে দেবো, বলেন দোয়া করে দেবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মার্কা থাকে যে কয়দিন, ওদের আনাগোনাও সেই কয়দিন। যাকে যাকে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে, নেতার কর্মী থাকে না। কয় নেতাই তো মানুষ নাই, খেজুর গাছ নেতা বলে। আমি মনে করছি এটা ভোটার। আসে না খাবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজার সামনের দিকে যায়। এইবার জনগণ চলে আসলো, হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দেওয়া হলো, হাজার হাজার গরিব মানুষকে সহযোগিতা করা হলো। ওই সমস্ত মানুষগুলো যায় আর বলে, আরে আমাদের রাজ্যের বাচ্চা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফিরাউন। কি হয়ে গেল? মিশরের মন্ত্রী হয়ে গেল। এরপরে বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। এইবারে কাবুস নামের ফিরাউন ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। নেতারাও ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। কথা বলেন ঠিক কিনা? মিশরের বাদশা হওয়ার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, থবিরা আমার ভাগ্য গবেষণা করে দেয়, রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা বলেন, এত টেনশন নেবেন না, বিষয়টা আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখতেছি। এইবার দবিরা গবেষণা করে বলেন, নেতা যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলেন তো ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে এত কাজ করে পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব জীবন কোনোটাই থাকবে না। এটা তো আমি নেতা মেনে নিতে পারি না। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, পয়সা পয়সা জিকিরি করবে আর তসবিহ ঠেলবে, বলেন তো ফিরাউনের মাথা কি গরম হইতো? জোরে বলেন গরম হইতো? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, যারা দরবার নিয়ে বসে আছে আর জিকির করতেছে আর গান গাইতেছে আর লাফাইতেছে, পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না। অমুক বাবার মুরিদ হইলেন নামাজ রোজা লাগে না।
আছে না না? বলেন তো ওদেরকে কেউ টার্গেট করে? কেউ টার্গেট করে? ওরা ডুগি তবলা বাজাচ্ছে, ওরা নাচানাচি করতেছে, ওরা গাঁজা টানতেছে, ওরা যা খুশি তাই করতেছে। হাই রে পীর, বাবার ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 ঘোষ। বাবা পিন্দে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঁজার পর, সালা পিন্দে থাকে তরিল থাকে, সব দেখা যায়। কথা বলে কে? গাঁজা টাইনা মুখদারি লাল বানাইছে। কথা কর হাজার পীর ডাক করতেছেন, কিন্তু একজন শাহজালালের বড় অভাব। কথা বলেন না কেন? একজন শাহ সুলতানের অভাব, একজন আব্দুল কাদের জিলানীর অভাব। পীর আছে কিন্তু বাইজিদ গোস্তামির মতো নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মতো নাই, শাহপরানের মতো নাই, শাহ মাকদুমের মতো নাই, যারা এসে জমিনে ইসলামের প্রচার প্রসার করেছে, কালেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শুনে খুশি হবেন, আগামী কালকে আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি ভাইয়ের হাতে একজন হিন্দু ভাই মুসলমান হবেন। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বলেন। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন বোন, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমরা চাই এভাবেই মানুষ দিনের পথে আসবে, আল্লাহর পাঠানো সত্য ধর্ম বুঝবে। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য ধর্ম সহ, সত্য বিধান সহ বিশ্বনবীকে জমিনে প্রেরণ করেছেন কে? সে ধর্ম সকল ধর্মের উপরে একদিন বিজয় লাভ করবে, আর এই বিজয় দেখে মুশরিকদের জ্বালা যন্ত্রণা হয়। কথা বলেন ঠিক কিনা? একদিন দলে দলে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, মুসার বেটা মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, দেখো হামান এই দিকে আয়। নবীরা বলছে 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, আর ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। বলতো কি করা যায়? মানের মাথায় কোনো চুল ছিল না, পুরো মাথা গুলো বোঝেন নাই। টাকওয়ালা কথা কোন না, পুরো মাথায় কি বলেন না? সাথে মাল নাই, বাম পারলো, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, মাথার মধ্যে কোনো চুল নাই। কি নাই? জোরে বলেন কি নাই? চুল নাই। এই টাকওয়ালা হামানকে ডেকে বলে, হামান রে এখন তুই বল আমি কি করতে পারি? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, বাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে পুরো পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলতে চাস? বলে আমি একটা মাত্র উপায় বের করে দিতে চাই, সেটা হলো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসা পৃথিবীতে জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, তাকো হামান রে আসলেই তোর বুদ্ধির তারিফ করতে হয়, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে। মেয়েগুলোকে জবাই করবি না, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার মিটিং বসেছে, দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে বেলা না তা, যদিও আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে মুসা সন্দেহ হত্যা করেছেন, কথা বল না কেন? মুসা আসবে কয়জন? একটু কথা বলেন ভাই, মুসা আসবে কয়? আর মারছে কত? হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর ওরা বিনা দোষে হাজার মানুষকে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসা মাত্র একজন, আর মারতেছে হাজার হাজার। বর্ণনা মতে পাওয়া যায় 20,000-এরও অধিক সন্তান জবাই করছে। কয় হাজার? এত সন্তানকে জবাই করে করে 3 মাসে বিদায় করে দিয়েছে। এইবারে দবিরা গবেষণা করে বলেন, আল্লাহ যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পদের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাটা আরো জোরে বলেন, খেলাকার। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, এত মারা মারলাম না, মুসারে মারতে পারলাম না। এইবারে সেনাবাহিনীর উপর রাগ করে বলে, কি ব্যাপার, মাসে মাসে বেতন দেখি আমনে, যাও পুরো এলাকায় সার্চ করো, অভিযান চালাও, প্রত্যেকটা ঘরে তল্লাশি চালাও, যেভাবেই পাও মুসারে জবাই কর, আমার মাথা থেকে টেনশন দূর কর, যাও সবাই সবাই যাও। রাগ করে সমস্ত প্রশাসনের লোককে তাড়ায় দিল। এইবার নেতার ধমক খাইয়া তারা বাড়ি বাড়ি তল্লাশি চালানো শুরু করলো। একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে লুকিয়ে রাখা যাবে না মা। এই কথা যখন বললেন মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে কই লুকিয়ে রাখলেন, কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ান। এ যেন ডেকে বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব।
সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফেরাউনের লোকেরা পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, জিনিসপত্র সব ফেলে দিয়া মুসা নবীর বাবার সাথে রাগারাগি কইরা বোঝেন নাই, পুরো বাড়ি এলোমেলো কইরা চলে গেল ওদের আর যে কাজ। এইবার ধমক দিয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর বাবা এইবার মুসা নবীর মাকে ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভাই সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মন ডেকে বলে, মুসা না মা, হয়তো আমার মুসাফিরে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় হলেও কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। বলেন তো বাজার, সন্তানের জন্য মা বাবার দয়া মায়া আছে না নাই? কম না বেশি? আরো যদি বলেন কম না বেশি? আল্লাহ বলেন, কদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা-মাতার খেদমত করতে হবে, এই ওয়াদার কার? আরো জোরে বলেন কার? ও কুষ্টিয়ার মুসলমানেরা, পিতা-মাতার খেদমত করতে হবে, কারণ হলো আপনার আমার মা আপনার আমার জন্য কষ্ট করেছেন। কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, দীর্ঘ 2টি বছর তোমাকে দুধ পান করাইছে। সুতরাং তোমার মায়ের প্রতি সদাচরণ করো, বাবার প্রতি সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার সন্তানকে নিঃস্বার্থ ভালোভাবে ভালোবাসে। কথা বলে ঠিক কি? দুনিয়ার সব মানুষ ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। কথা বলে ঠিক কি না? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল, সেই মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন গো, দুইটা হাত তুলে একবার ওয়াদা দেন, জীবনে যতদিন মা বাবা বেঁচে থাকবে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা কি নিয়ামত, যাদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবীর মা এইবার চুলার কাছে চলে গেলেন। চুলার কাছে যাওয়ার পর তাকায় দেখেন